বিদায় ২০২৪ সাল। চাওয়া পাওয়া আর প্রাপ্তির হিসেব শেষে এখন প্রত্যাশা ২০২৫ সালের জন্য। সেই সঙ্গে নতুন বছরে ইতালি প্রবাসী বাংলাদেশিরা বৈষম্য বিরোধী, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখতে চান। বিস্তারিত লাবণ্য চৌধুরীর প্রতিবেদনে। আতশবাজি আর আলোর উৎসবের মধ্যে দিয়ে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে ইতালি। দেশটিতে বসবাসরত ইতালিয়ান নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন রেস্টুরেন্ট ও পিয়াস্তাগুলোতে একত্রিত হয়ে নতুন বছরের শুরুর আনন্দকে ভাগাভাগি করে নেয়। এই সময় প্রবাসী বাংলাদেশিরা ঘটনাবহুল ২০২৪ সালকে স্মরণ করে বলেন, নতুন বছর ২০২৫ সাল যেন হয় বৈষম্য বিরোধী সবার বাংলাদেশ। নতুন বছর উপলক্ষে আমরা জুলাই বিপ্লবের যে ছাত্র জনতার বিপ্লব ঘটছিল তার প্রকৃত বাস্তবায়ন চাই। এটাই হবে আমাদের নতুন বছরের চাওয়া পাওয়া। ২০২৫ সাল একটি সুন্দর বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, বৈষম্য আগ্রাসন মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দেখতে চাই মানবাধিকার, সুশাসন এবং গণতন্ত্রের বাংলাদেশ, সবার বাংলাদেশ। অসাম্প্রদায়িক, মানবতা আর আধুনিক একটি বাংলাদেশের প্রতিচ্ছবিও দেখতে চান প্রবাসীরা। ২০২৫ সাল আমরা চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ যাতে সবসময় থাকে। ২০২৪ সালকে কেন্দ্র করে আমরা যে অভিজ্ঞতা, যে বিভিন্ন রকমের দিক নির্দেশনা আমরা পেয়েছি, ২০২৫ সালে একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ হিসেবে, মানে স্বচ্ছ বাংলাদেশ আমরা ইনশাল্লাহ আশা করি, যেটা নেতৃত্ব দিবে আগামী তরুণ প্রজন্ম। ইয়ং জেনারেশনটাকে কাজে লাগে এবং বাংলাদেশ যারা বিভিন্ন রাজনীতিবিদ যারা আছে তারা যেন ইয়ং জেনারেশনটাকে কাজে লাগায়, ইয়ংদেরকে নিয়ে একটা যেন নতুন ডিজিটাল প্রযুক্তি একটি বাংলাদেশ গঠন করে। নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইতালি প্রবাসী পাসপোর্ট ভুক্তভোগীরা তাদের পাসপোর্ট সংশোধন করার ও যাবতীয় কার্যক্রম বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন। আমরা সরকারের কাছে দাবি থাকবে, আমাদের কয়েক হাজার প্রবাসীর পাসপোর্ট আটকানো আছে, এখনও প্রজ্ঞাপন জারি করার পরেও এদের বয়সের জটিলতার কারণে এখনও তারা কোনো সমাধান করতে পারেনি। আমরা চাই যে পাসপোর্টগুলি এখনও আমাদের আটকা আছে সেই পাসপোর্টগুলি ছেড়ে দিলে আমরা সহজেই বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবো এবং সরকারেরও রেমিটেন্স বাড়বে। এ সময় ইতালি প্রবাসীরা বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। লাবণ্য চৌধুরী, ৭১।